হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু হবে ফাটাফাটি ধরনের, তার কারণ আজকে আমরা চলে এসেছি মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল ওয়াটার পার্কে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে একদিনের জন্য স্বস্তি পেতে ঠিক করলাম ওয়াটার পার্ক যাব। সেই মতো সকাল সকাল জঙ্গিপুর রোড স্টেশন থেকে নবদ্বীপধাম এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম মালদা টাউন। তো গাইজ, আমরা অবশেষে মালদা টাউন স্টেশন পৌঁছে গেলাম নাকি? পৌঁছে গেছি, জল খাই চলছে, আমরা এখন যাচ্ছি। মানে জলে নামার আগে জল খেয়ে নি ভালো করে। আর এখানে এসে দেখছি মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু হয়নি। এই দিকটায় পুরো প্ল্যাটফর্মগুলোকে পরিষ্কার করেছে এই সকালবেলায়। এখন 9:20 হয়েছে। উচ্চারণ দেখো, কৃত্রিম কৃত্রিম বৃষ্টি। আমরা একদম স্টেশনের পেছন দিক দিয়ে, মানে এই দিক দিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে উঠবো না বলে বেরিয়ে গেছি এই সামনের দিক দিয়ে। আর এখান থেকে ফার্স্টে কোথায় যাবো রবিউল? এখন যাবো আমরা রথবাড়ি। হ্যাঁ, তো আমরা এই স্টেশন থেকে বেরিয়ে যে মেন রোড আছে সেখান থেকে টোটো ধরলেই রথবাড়ি যাব। আর রথবাড়ি থেকে কিন্তু আমরা ওয়াটার পার্কের দিকে যেতে পারবো। তো আমরা বেরোচ্ছি এই দিক দিয়ে, দেখো। আর এরকম এখানে অপেক্ষা করছে আমাদের, মানে ও রাস্তা চেনে না কোন দিকে যেতে হবে। দাদা এইদিকে। রবিউল পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে এলো স্টেশনের লুক দেখার জন্য। তো সত্যি দারুণ স্টেশন, এখনো কাজ চলছে। এরপরে যখন আসবো আরো ভালো লোক দিতে হবে। টোটোতে চলে চলো রথবাড়ি। গাইজ, আমরা রথবাড়ি চলে এসেছি। আর এখান থেকে দেখো অটো টোটো পাওয়া যায় এইখান থেকে। তো এইগুলোতে করেই এবার আমরা যাব, চলো। এই দেখো, চলে এসেছি আমি অ্যাকোয়াটিক বেঙ্গলের সামনে। এটা হচ্ছে মেন গেট। আর আশেপাশে দেখো ছোটোখাটো দোকানপত্র আছে, কিনে খেতে পারো। ভেতরেও রেস্টুরেন্ট আছে, কিন্তু বাইরে যেহেতু দাম কম হয় বাইরে অনেকেই খায়। এইখানে ভেতরে পার্কিংও আছে। এই দেখো, বিশাল বড় সাইজের পার্কিং। এদিকটাই পার্কিংয়ের এই দিকটা। টিকিট কোন দিকে? ওই সাইডে আছে। চলো সবই দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। আর এই দেখো জায়গাটা, এখানকার পার্কিং চার্জটা তোমাদের চলো দেখাচ্ছি। মানে পার্কিং, কোন গাড়ি সাইকেল কি কি আছে চার্জ, এই দেখো এই হিসেবে চার্জ। হেলমেটেরও চার্জ এখানে লাগে 5 টাকা। যাই হোক, এবার মেন টিকিটের দিকে চলো। টিকিট কাউন্টারের দিকে কি কি লাগছে না লাগছে সমস্তটাই তোমাদের দেখাবো। ওয়াটার পার্কে ঢোকার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো। তো ভাবছি আমরা এখানে দাঁড়িয়ে ঢুকবো না টিকিট কাটবো না, এই বৃষ্টিতে ভিজবো আমরা। বাইরে পার্কিং এ দাঁড়িয়ে ডান করে দেবো। অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম এসেছি তখন ঢুকেই যায় নাকি রবি। বিউটিফুল। যাই হোক, ঢুকে গেলাম। বৃষ্টি যদিও পড়ছে। আর এখানকার উইকেন্ডে 500 টাকা, আর উইকডেসে 400। তবে ঈদের জন্য এখন সব দিনই 500। উইকেন্ডে হয়তো আরও দাম বেশি হতে পারে। তো দেখো শেষ ম্যাচ ঢুকে গেছি। আর ভিউটা দেখো এখান থেকে, পুরো সবুজে সবুজ একেবারে। এইদিকে হলুদ। হ্যাঁ, ও এইদিকে দেখো জঙ্গলে বাঘও আছে এখানে। ওয়াটার পার্কে এসে বাঘ দেখে নিয়েছি, এটা কিন্তু এইখানে ভেতরে প্রচুর গান বাজছে। সমস্ত কথা হয়তো থাকবে না, মিউজিক দিয়ে কাজ চালাতে হবে, কপিরাইটেড। এই দিকটায় রেস্টুরেন্ট, তবে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে গাছ টাছ দিয়ে। এইখানে দেখো ড্রিঙ্কিং ওয়াটার আছে। এই দেখো এখানে আয়না। আর ওই দিকটায় সব লকারগুলো আছে, টয়লেট, তারপর খাবারের দোকানও আছে ওই সাইডটায়। চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো লকার রুমে আমাদের এইখানে রেখে দিচ্ছি এরকম
তালা মেরে দিল। আর এই দেখো, এবার আমরা কিন্তু আসল পার্কের দিকে যাচ্ছি, ওয়াটার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেই দিকে। আর এই দেখো সুন্দর রাস্তা করা আছে, এই দিকটায় পিকনিক পার্টি এই সবগুলো হয়। এই দিকটা চিলড্রেন্স পার্ক, আর ওয়েব পুলটা এই দিকটাই আছে। এদিকে এখান থেকে দেখো জল শুরু হয়ে গেছে। চলো, এই দেখো এইখানে সুন্দর করে করা আছে। আর এই হচ্ছে ওয়েব পুল, এদিক থেকে ওয়েব আছে কিন্তু এই মুহূর্তে ওয়েব নেই। আর এই পুরো এরিয়াটা দেখো এরকম, বেশ ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর। তো এখানে নামার আগে আশেপাশটা ঘুরে আসি, তারপর এক একটা অ্যাক্টিভিটিসের জায়গাগুলোতে যাব। আমরা চলে এসেছি এবার একটা চিলড্রেন্স পার্কের ভেতর, বাচ্চাদের খেলার জন্য। এরা এই ওয়েব পুলেরই পাশেই আছে একদম। আর এখানে দেখো এরম ছবি তুলতে ব্যস্ত। দেখো সাজানো আছে বেশ পশু পাখি দিয়ে, চিতা, গন্ডার, ময়ূর সবই আছে। আর বিভিন্ন জিনিস কিন্তু এখানে করা আছে, দেখো দারুণ সুন্দর করেই সাজানো আছে। এগুলো সবই ইনক্লুডেড ওই 500-র মধ্যেই। তো বাচ্চাদের 200 যেহেতু, এখানে একটা ছোট্ট ডেন টাইপের করা আছে। এখানে ঘোরাঘুরি হলো, এবার চলো অন্যদিকে এবার দেখি আরো কি আছে। সামনের দিকে যাবো, ওই দিকটায় যাবো। চলো ওইদিকে। আর প্রচন্ড গান বাজছে, কতটা ভয়েস দিতে পারবো তার ঠিক নেই। আর জায়গাগুলো কিন্তু দারুণ সাজানো আছে। তাই এবার চলে এসছি এই দেখো একটা দারুণ সুন্দর জায়গায়। আর এখানে দেখো দারুণ হচ্ছে জায়গাটা, অসাধারণ লাগছে। এই দেখো উঠবো পরে, আর রবিউল আছে নিচে। চলো রেডি? এবার যাবো এইটাতে আমরা। চলো যাওয়া যাক। এদিক দিয়ে উপরে উঠে যেতে হবে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর ন্যাচারাল কত তৈরি করা হয়েছে। আজকে আমি হেভি বস্তা ছিল, খাবারটা না এনে সুন্দর গাছ দিয়ে সাজানো আছে সিঁড়িটা। আর এখান থেকে ওপরের ভিউটা দেখো, অসাধারণ। এই দেখো এখান থেকে এবার আমরা যাবো। এবার শুরু হচ্ছে আমাদের খেলা আসন। এবার এটাতে চলো এই কাঠ দিয়ে। এই জায়গাটা যা ছিল এখানে আমরা করে ফেলেছি। এবার এই দিকে আরো একটু বড় আছে, বিশাল উঁচুতে আছে এটা। এবার সামনের এই উঁচু দিকটাতে আমরা যাচ্ছি, এই দিকটায়। এখানে দেখো অনেকটা উঁচু দিকে এখানে হচ্ছে। চলো পরে এরাম যাবে, চলো আমি আর এরাম যাবো, রবিউল একটু পরে যাবে, আমরা আগে চলো। এবার আমরা অ্যাকোয়াটিক বেঙ্গলের সব থেকে উঁচুটাই যাচ্ছি। ভয় লাগছে নাকি? ভয়ের ব্যাপার আছে। 200 মিটার হবে। এই ওপর দিয়ে স্পাইরাল আছে, আর একটা সোজা। স্পাইরালটা মনে হচ্ছে আজকে বন্ধ, সোজা যেটা সেটা যাচ্ছে। দেখো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর ওপর থেকে নেমে চলো দেখছি কতটা মজা লাগে আর কি। আর ভয় লাগছে কতটা সেটাও দেখা যাবে। একদম টপে চলে এসেছি, আর এইখান থেকে লাইন দিয়ে সব উপরে উঠছে। আর এখান দিয়ে আমরা যাবো, আসো এদিকে, এই দিক। এটা সোজা আছে, ফার্স্টে সোজা করবো না? চলো সোজাটাই সব যাওয়া যাক তাহলে।
অভিজ্ঞতা কেমন? এই দেখো এই যে বড় স্লাইডটা, এবার এটাতে চাপবো। কাদের একবার তো করে এলা, কেমন হলো তোমার? ভয়ঙ্কর লাগছিল প্রথমে, মনে হচ্ছে পুরো জান হাতে চলেছে। আমার তো ভাই আরো ভয় করে, আমি সব চাপি না, তাও দেখি। এদিকে একটা আছে, এদিকে এটা বন্ধ আছে, ওইটাই মেন, যেটা মাঝখানেটা চালু আছে শুধু। যেটা একটু বেশি ভয়ের সেটাতে গেল না। আরে ভাই অনেক কিছু, তিনতলা তো হবে। এই দেখো, তুমি ওদিক থেকে দেখো, পুরো পার্কটা দেখা যাচ্ছে পুরোটাই। হ্যাঁ ওই দিক থেকে দেখা যায় পুরো। আর এখানে ভিড় দেখো, ভিড় দেখো, ভিড় দেখো, কঠিন ভিড়, কঠিন কঠিন রাইড, সব কঠিন, ফুল বয়। যত কাছে আসছে তত ভয় লাগছে না? এইদিকে আমাদের লাইন চলেছে একদম। আমরা রেডি হয়ে গেছি একেবারে, এবার যাচ্ছি সামনে দিয়ে। তো এখানে আমরা অনেকক্ষণ থাকলাম, মানে ম্যাক্সিমাম টাইম এখানে আমরা করেছি। দারুণ মজা লাগলো। এবার চলো অন্য আশপাশে আরো কি আছে না আছে দেখি। মানে এখানকার সব থেকে বেশি মজা লাগছে, সব থেকে লোক বেশি কিন্তু এখানে। চলো এবার নেক্সট জায়গায় যাওয়া যাক। এবার চলো অন্য কোনো দিকে যাওয়া যাক। বেশ ভালোই লাগছে বিভিন্ন দিকে ঘুরতে। আর এইখানে এবার অ্যাকোয়া ডান্স আছে এই সাইডটায়। আমরা একদম মুহূর্তে চলে এসেছি, মানে প্রথমে যে ওই পোল সেখানে চলে এসেছি। এখানে এখানে দেখো এরা তো দারুণ এনজয় করে নিয়েছে। এখানে মানে আমরা যাচ্ছি, এদিকে জল বেরোচ্ছে। সমস্ত অ্যাক্টিভিটি পার করে আমরা কিন্তু এবার যাচ্ছি আবার চেঞ্জ করে নিতে।
তো অনেকটাই সময় কাটিয়ে দিলাম আমরা। এই আবার চলে আসছি চেঞ্জিং রুমে, আমরা এবার বেরোচ্ছি, ভেতরে কাজ সম্পূর্ণ হয়ে গেল। এই দেখো এই রাস্তা দিয়ে এসেছিলাম, এইখান দিয়ে বেরোচ্ছি। চলো বাইরে যাওয়া যাক, তারপর গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে। কাছ থেকে চলে এলাম একদম কাছে, এইখান থেকে এই দেখো পরদেশি ধাবাতে। কত সুন্দর সাজানো দেখো। এর আগে একবার এসেছিলাম তখন ইনকমপ্লিট ছিল, ইনকমপ্লিট, এখন কিন্তু মোটামুটি কমপ্লিট। আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। তুমি এইরকম জায়গাতে আসতে পেয়ে তোমার কেমন লাগছে? জায়গাটা খুব ভালো, কিন্তু ও, খাবার শোনো, আর আমাকে আমি বলতে দে আমি বলে দিচ্ছি অ্যাঙ্কারিং ওই তুই আর কিছু অর্ণব গোস্বামীর মতো করিস না, বলতে দিচ্ছিস না, বলতে দে। দাঁড়া। আমরা আবার একটু পরে আসছি তোমাদের সাথে, ওদের ঝগড়াটা শেষ হওয়ার পর। আগের বার বিরিয়ানি খেয়েছিলাম, মানে এক্সপিরিয়েন্স ভালো ছিল না, তাই এবার থালি নিয়েছি। মানে এখানে থালি নিতে হবে আর তারপর এক্সট্রা চিকেন মাটন এইসব যা ওই থালি নেওয়া হয়েছে, আর আমরা চিকেন অর্ডার করেছি। এরম ভালো লাগছে নাকি? খাবার খুব ভালো লাগছে। থালা না থালি। তুই এর থেকেও ভালো খাওয়াবো, তুই আমাদের সাথে থাক, লাইভ সেট করবি। এখানে সপ্তপদী খাবার দিয়ে দিয়েছে, অনেক সপ্তপদী। মন্দির থেকে শুরু করে বুঝতে পারা যাচ্ছে না, চারিদিকে এমন করে সাজিয়ে দিয়েছে। বলতে খেয়ে খাবো, আমি ষষ্ঠীর মতো ব্যাপার এবার হয়েছে, বুঝলেন জনগণ, ষষ্ঠীর মতো ব্যাপার। ওয়েট ওয়েট, চারিদিকে যা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে না, খাওয়াটাই বড় চাপ। বোধহয় সাইজ করে নিতে হবে প্লেটটাকে নাকি? প্রথম আগে প্লেটটাকে সাইজ হ্যাঁ, করে দিয়েছি, টক দই আছে আর মিষ্টি, বাকি সব হয়ে গেছে পুরো ক্লিয়ার। প্লেট ক্লিয়ার কিন্তু পেট একবারে লোড নাকি? তো গাইজ এই ধাবাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিও আর বড় করছি না, আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ওয়াটার পার্কের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।